গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। কালকের মতন আজকেও সকালটা শুরু করছি বৃষ্টির সাথে। আজকে যেটা বেস্ট পার্ট হলো সেটা হচ্ছে দাদা আসবে। আর দাদা যখন করেই আমি থাকতে এখানে বাড়িতে আসে তখন করে আমার আনন্দ দ্বিগুণ হয়ে যায়। জমজমাট বাড়ি। এই যে ওখানে তাকাও, বলে মামাই আসবে, ডাকো মামাইকে। রিয়াদি যে জুতোটা দিয়েছিল বড় হয়েছে, বাট তাও ওটা পরে হাঁটতে পারছে। যাই হোক, সকাল সকাল মা রান্নাবাড়ি শুরু করে দিয়েছে। আমি একটু উঠলাম দেরি করেই। প্রিয়ানকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি, এখন ওকে খাওয়াবো, তারপরে আমি খাবো। কালকের থেকে প্রিয়ানের শরীরটা আজকে অনেকটাই বেটার। আর দাদার জন্য এখন ওয়েট করবো কতক্ষণে আসবে। তো চলো দিনটাকে এখান থেকে শুরু করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো শাইনি বিশ্বাস ব্লগ। মা বসিয়েছে এখন চিংড়ি। চিংড়ি ভাজা হচ্ছে। কি হবে চিংড়ি দিয়ে মা? লাউ চিংড়ি হবে। লাউ চিংড়ি, আচ্ছা। আর প্রিয়ানের জন্য বাবা এনেছে যে শিঙ্গি মাছ। অনেক দিন টানা ও শিঙ্গি মাছ খাওয়া হয়নি শিলিগুড়ি যাওয়ার পর থেকে, তো আজকে থেকে আবারও শিঙ্গি মাছ খাওয়াবো। এখানে চাল কুমড়ো না লাউ ঝিঙে ইয়ে দিয়ে করেছি, মুগের ডাল দিয়ে। আচ্ছা, কলা দিয়ে মেখে রেখেছি, খেয়ে নাও। আচ্ছা। ওকে ওকে বল নিয়ে কি খুশি, এদিকে পায়ে লাইট জ্বলছে। ডান পাটার প্রেশারটা ঠিকঠাক পড়ে, বা পায়ের প্রেশারটা ঠিকঠাক পড়ে না, এই জন্য বা পায়ের জুতোটার লাইট জ্বলে না। টুক 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 টুক। কি হলো কি হলো? এখন নামো নামো নামো। টিটুর সাথে এখন উঠে যাচ্ছে ওপরে। দেখো এখন আর বসে বসে ওঠে না, ধরে ধরে ওঠে। ধাপগুলো এত বড় বড় আমাদের, বেশি পাকামি করিস না পাপা। কষ্ট হয় আমাদের। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, পকোর ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন আমার ছোটবেলার একটা হেয়ার ব্যান্ড পকোকে পরিয়েছি। হঠাৎ করে পুতুলের মাথায় পরানো ছিল, আমার কি মনে হলো যে না ওকে একটু পরাই। ও মা পরিয়েছি, ও নিজেও কি খুশি, সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে যে ওর মাথার মধ্যে হেয়ার ব্যান্ড। পছন্দ হয়েছে পাপা? হয়নি? পছন্দ হয়েছে? হেয়ার ব্যান্ড পরবে আমার ছোনু। ছোনু পচা আমার। কেমন লাগছে দেখো তো, তোমাকে কেমন লাগছে দেখো তো। ছুন্দলি আমার ছুন্দলি, ছুন্দলি তুমি। এই মুষলধারে বৃষ্টি, আর এই যে মা সাজিয়ে দিল থালা। বাবা এখানে খাচ্ছে, আমিও বসলাম। তো দুদিন ধরেই আমরা ডিসাইড করছি যে এখন এই দাদা আসার আগ পর্যন্ত একটু নিরামিষ খাবো। এখানে সমস্ত নিরামিষের আইটেম। এটা ঢেঁকির শাক, এটা কি ও লতি, লতির শাক। এটা হচ্ছে লাউয়ের চোকলা ভাজা আলু দিয়ে। এটা হচ্ছে ঝিঙ্গে ছোলার ডাল দিয়ে। আর এটা হচ্ছে লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। এটা হচ্ছে পটলের কি একটা নতুন রেসিপি মা। আমাদেরও লাঞ্চ হয়ে গেছে, পকোড়ও ঘুনো হয়ে গেছে না পাকে। এই পকে দেখছে এখন বৃষ্টি। আয় আয় আয়, চন চন চন। ওগুলো খাওয়া যাবে না, ওগুলো খাওয়া যাবে না। তুমি আগে সুস্থ হও তারপরে খাবে। হ্যাঁ পকলে আগে আজকে খাও। ওই যে দিদিয়া খাবার আনতে গেছে। এই যে মামাই এসে গেছে। পাপা সকাল থেকে মামাই আব্বে বলেই দরজার দিকে তাকাচ্ছে। মামাই কোথায়? মামাই কোলে যাচ্ছ? যা ভুলে গেছিস? মামাই যাচ্ছে কিন্তু গরু দেখতে। রেড রেড মামাই রেড, ভাগনা রেড। পাপা মামাই যাচ্ছে কিন্তু বেলু বেলু, ভ্রুম 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 ভ্রুম, টেনে করে ভ্রুম ভ্রুম। এখান থেকে আজ এডিট করতে গিয়ে দেখলাম গতকালকের ব্লগের বেশ কিছুটা পোর্শন কোনো সাউন্ডই হয়নি। কালকে ক্যামেরা করার পর তো সেটা খেয়ালই করিনি, তাই এখন অগত্যা কি হয়েছে না হয়েছে সমস্তটাই আমাকে ভয়েস ওভার দিতে হবে। তো এখানে আমি যেটা বলছিলাম, শর্টে বলি, অনেক কথা বলেছি এখন আমার মনেও নেই, বাট ঠিক আছে। যেটা মেন মোটো ছিল সেটা হলো এতক্ষণ ধরে আমি আমার ওয়েলনেস কোচের যে ট্রেনিংগুলো অ্যাটেন্ড করছিলাম সেই ট্রেনিংটা নিয়ে কথা বলছিলাম। যে প্রিয়ান এখন অনেকটা বেশি কোঅপারেট করে, ইভেন বাড়িতে আছি বলে যখন আমি ট্রেনিং করছি তো মা ওকে ঘুম পাড়াচ্ছে বা সবার সাথেও খেলছে। এই জিনিসগুলোর জন্য এখানটাতে আমার কাজগুলো করতে অনেকটা বেশি সুবিধে হয়। আর তার উপরে আরেকটা পয়েন্ট যেটা আমি বলেছিলাম, অনেকদিন ধরেই আমি একটা কমেন্ট ভীষণ পাচ্ছি যে প্রিয়ান, সংসার, ট্রেনিং, কাজ সমস্তটা সামলে কি করে আমি পুরো জিনিসটা ম্যানেজ করি। তো সেটা অনেকটা আমার হেলদি লাইফস্টাইলের জন্য।
কিছুটা আমার পজিটিভ অ্যাটিটিউডের জন্য বলতে পারো। আর সবথেকে বেটার এই যে আমার হাতে এনার্জি ড্রিঙ্কটা আছে সেটার জন্য। সেটা কিন্তু সত্যি সত্যি একটা পজিটিভ এনার্জি দেয়, যার জন্যই হয়তো আমি আগের থেকে অনেকটা বেশি এনার্জির সাথে সমস্তটাই ম্যানেজ করতে পারি। এই ছিল মেন মোটো। আর এখন আমি যাব এখান থেকে দেখতে মা কি করছে। অনেকক্ষণ ধরে প্রায় 1 ঘন্টা দাদা এসেছে, পরে পাশের ঘর থেকে আওয়াজ পাচ্ছিলাম, বাট যেহেতু ট্রেনিংয়ে ছিলাম তাই কারোর সাথে কোনো গল্পগুজব করতে পারিনি। তো এখন যাব, গিয়ে দেখবো যে মা কী করছে, টিটু কী করছে, পকো কী করছে, দাদা বাবা সবার সাথেই গল্পগুজব একটু করব। তো চলো যাওয়া যাক আর দেখা যাক। রান্নাঘরে ঢুকে দেখলাম মা বসিয়ে দিয়েছে রান্না, চিকেন। দাদা আসা মানেই আমাদের বাড়িতে চিকেন হওয়াটা কমন, কারণ দাদা আমাদের মতন শাক সবজি খুব একটা ভালো খায় না, যেরকমটা প্রীতম। তো দাদা আর প্রীতম বাড়িতে আসবে মানে সবার একটাই কমন নাম, চিকেন। এই জিনিসটা বাড়িতে হবেই। তো যেটা আমি দুপুরেই বলছিলাম যে আমরা এখন কয়েকটা দিন নিরামিষ খাবো, বাট মাঝখানে এই চিকেনের গ্যাপটা পড়ে গেল। আর এখানে দাদার সঙ্গে আমার কনভারসেশন যেটা হচ্ছিলো সেটা ছিল ভীষণ মজার। মানে দুর্ভাগ্যবশত এখানে আমার সাউন্ডটা আসেনি জন্য আমি সেই জিনিসটা শেয়ার করতে পারলাম না। সেটা দাদার বিয়ে সংক্রান্ত একটা বিষয় ছিল, যেটা আমি আবারও রিক্রিয়েট করব, কিন্তু আজকের ব্লগে নয়, সেটা আবার নেক্সট ডে ব্লগে। কারণ ওর মুখ থেকে বিষয়গুলো না শুনলে বা মায়ের মুখ থেকে আমার মুখ থেকে যে ঘটনাটা ঘটেছে সেটা শুধুমাত্র ভয়েস ওভারে দিয়ে বোঝানো যাবে না। তাই এই পুরো বিষয়টা আমি এখান থেকে স্কিপ করে দিচ্ছি। দাদা মনোযোগ সহকারে শুনছে, কারণ আমি ওকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলাম আর তারই উত্তর দেওয়ার জন্য ও প্রস্তুত হচ্ছিল। সবাই গেস করতে থাকো যে কী বিষয়ে কী বৃত্তান্ত নিয়ে কী আলোচনা হয়েছে। আমি চেষ্টা করব আগামীকালকের ব্লগে এই সেম ঘটনাটার আরেকবার শেয়ার করার, যদি কিনা সেটাতে দাদা মা সবাই রাজি থাকে। তো যাই হোক, এখানটাতে সেই গসিপ চলছিল আমাদের একটা ভীষণই পার্সোনাল ম্যাটার নিয়ে। তো চলো এটাও আমি এখনকার মতন আপাতত স্কিপ করে দিচ্ছি। আর ওখান থেকে সোজা চলে এলাম এখানটাতে টিটু রানীর কাছে। এসে দেখছি ও এখন ফোনে কথা বলছে বাড়ির লোকজনের সাথে। আর বাচ্চার ঘড়িতে 8:05। আমি প্রায় 1-1.5 ঘন্টার মতন ট্রেনিং কমপ্লিট করে এসে আমি ফ্রি হয়ে গেলাম, বাট বাড়ির লোকজন কিন্তু কখনোই ফ্রি থাকে না। যখনই দেখি কেউ না কেউ হয় মোবাইল নিয়ে, নয় কেউ পকোকে নিয়ে, নয় টিভি নিয়ে, কিছু না কিছু নিয়েই ব্যস্ত। তা আমি এই যে আমার এই হাতের লোহা বাঁধানোটা দেখাচ্ছিলাম, যে কত সুন্দরভাবে এত কম সময় কাজ করেও এত সুন্দর একটা শখের জিনিস আমি পূরণ করেছি, যেটা আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে গতকাল দেখে অনেক কমেন্ট করেছো, বেশ ভালো লাগলো, অনেক অ্যাপ্রিসিয়েট করেছো অনেকে। সত্যি সত্যি তাই মা তাই আমাকে বলছিল যে আমিও ভীষণ খুশি যে পোস্ট প্রেগনেন্সি পিরিয়ডে এরকমভাবে ঘরে বসে একটা কাজ করে এরকম নিজের শখ আহ্লাদ পূরণ করতে পারবে, সেটা আমিও বুঝিনি আগে। তো ভীষণ সাপোর্ট পেয়েছি বাড়ির থেকে, মায়ের কাছ থেকে স্পেশালি, কারণ এই জিনিসটা শুরুবাতটাও আমার এই বাড়ি থেকেই। আর সেই সময় পোকো অনেকটা ছোট, তো ওকে যদি এরকমভাবে না সামলাতো মা বাবা মিলে, তাহলে পরে আমার পক্ষে ট্রেনিং অ্যাটেন্ডগুলো করা সম্ভব হতো না। আর ইনিশিয়াল স্টেজের এই ট্রেনিংগুলোই হচ্ছে মেন, তারপরে সিস্টেমের সাথে যুক্ত থাকতে থাকতে অনেক কিছুই বোঝা যায়, বাট প্রথম দিকে পুরোপুরি অনেকটা সময় দিতে হয়, এটাও ঠিক। তো যাই হোক, আলটিমেট আমার একটা শখের জিনিস, অনেক দিনের ইচ্ছে পূরণ হয়েছে, তা আমি নিজে করতে পেরেছি, তার জন্য আমি ভীষণ হ্যাপি। আর আমার সাথে সাথে অবশ্যই মাও ভীষণ হ্যাপি, কারণ মা অলওয়েজ চায় যেন আমি নিজের জন্য নিজে কিছু করতে পারি। আর যাই হোক, চলো এখন এখান থেকেও স্কিপ করে সোজা চলে যাই পকলের কাছে। পকলে এখানটাতে এখন ঘুম থেকে উঠে বসে আছে, ওর মামাই ওকে এই সামনের এই কি রিংটা দিয়েছিল দাদারই পাওয়া গিফটের থেকে, বাট সেটা ছোট ছিল তখন অনেকটাই, তাই আমি এটা গুছিয়ে সাজিয়ে রেখে দিয়েছিলাম। বাট এবার দেখলাম এই রিংটার প্রতি ওর একটা আলাদাই অ্যাট্রাকশন, তাই এবার প্যাকেট থেকে খুলে বের করে দিয়েছি যে না, এখনও বুঝতে শিখেছে, এখন খেলনা দিয়ে খেলতে শিখেছে, তো এটা নিয়ে বেশ অনেকক্ষণ সময় কাটায়। আর আজ দুপুরে পুরো লাঞ্চটা করিয়েছি ওকে এই চাবির রিংটা দিয়ে। কি অদ্ভুত না, সারাদিনের এই যে মানে ব্লগগুলো আমি করি সেখানটাতে এরকম ভয়েস ওভার দেওয়ার ব্যাপার কোনো থাকেই না, যেহেতু নর্মাল কথার মধ্যেই ব্লগটা পুরো হয়। বাট আজকে যখন দেখলাম সাউন্ড নেই, তখন আমার কাজ বেড়ে গেল, দ্বিগুণ হয়ে গেল। আর ভয়েস ওভারটা দিতেও একটু অসুবিধে হয় এভাবে, কারণ মনে থাকে না প্রপার যে আগের দিন আমরা কি করেছি না করেছি, কোন কথার পরিপ্রেক্ষিতে কোন কথা হয়েছে না হয়েছে, সেটা ভয়েস ওভার দিতে গেলে তখন বোঝা যায়। তো আমার ফার্স্ট টাইম এরকমভাবে একটা টেকনিক্যাল প্রবলেমের জন্যই আমাকে এরকম ভয়েস ওভার দিয়ে বিষয়গুলোকে মেকআপ করতে হচ্ছে। তো চলো, আর কিছু করার নেই। এদিকে দেখো দিদিয়ার সাথে নাতি এখানটা দ্বারা
বেশ মজার সিন চলছিল, সেটাও আমাকে এখন আমার ভয়েস ওভার দিয়ে বোঝাতে হচ্ছে। কিছু করার নেই, অ্যাকচুয়াল আওয়াজগুলো, অ্যাকচুয়াল হাসিগুলো, অ্যাকচুয়াল মজাগুলো আমি কোনোটাই এখানে শেয়ার করতে পারছি না, খারাপ লাগছে। বাট কিছু না দেওয়ার থেকে আমি কিছু দিই, এই মেমোরিজগুলো, এই মোমেন্টগুলো যেহেতু ক্যাপচার করে রেখেছিলাম, তাই জন্য এগুলো আমি শেয়ার করছি। প্রিয়ান এত দুষ্টুমি করে যাচ্ছে, এত দুষ্টুমি করে যাচ্ছে ঘরে, আর এদিকে এত দিন পরে দেবশ্রীর সাথে একটু ফোনে কথা হচ্ছিল, মানে না আমি ওকে সামলাতে পারছি, মা এদিকে রান্নাঘরে, বাবা অনেকক্ষণ চেষ্টা করেছে, তারপরে শেষে শুনকি আসলো, শুনকি এসে এখন রাত বাজছে 10টা, প্রিয়ানকে নিয়ে গেল। তো যখন ও আছেই ওখানটাতে, এই সুযোগে আমরা খাওয়া দাওয়াটা করে নিই, নাহলে ও এলে পরে আবার একসাথে সবার খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। তো এখন করব আমরা ডিনার। আমাদের খাওয়াও শেষ, আর প্রিয়ানও চলে এসেছে। পাকে পকলা, পকলা ঘুনো নেই, ঘুনো নেই পকলার, এখনো ঘুনো নেই। এই যে রাত্রি 12:15 এখনো পকলা জেগে। হ্যাঁ পকলা, ঘুনো টুনো ইচ্ছে করে না নাকি তোমার? গুড নাইট বলে দাও সবাইকে, বলো টাটা, বল টাটা, গুড নাইট দাও, টাটা দাও, টাটা দাও, দাও বাবা, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও বাবা, টাটা।